এখান থেকে হচ্ছে আচ্ছা পুরো এইটাকে কপি করি, কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে অপশনাল গুলো দরকার নাই, যেমন আছে এরকমই থাকবে। আমি জাস্ট হচ্ছে যে এইগুলোকে একটু বাদ দিয়ে এখানে যদি আমরা হচ্ছে যে ফিরে আসি, এই দেখেন এই অবস্থায় আসছে। এখন এই অবস্থায় আসার পরে আমরা যেটা করব যে এখানে হচ্ছে যে একটা ডিভ নিলাম, ক্লাস con কন্টেইনার। কন্টেইনারের মধ্যে হচ্ছে যে আবার বেশ কিছু জিনিস থাকবে। ধরেন এখান থেকে হচ্ছে এগুলো তো অলরেডি আপনারা জানেন, আমি জাস্ট কপি পেস্ট করে হচ্ছে নিয়ে আসি সবকিছু। যে নেববার, একটা নেববার ধরেন আমি এখান থেকে নিব, তাহলে নেববার এটাকেই কপি করতেছি। আমার জাস্ট আপনারা সিনট্যাক্সটা বুঝলেই হচ্ছে। আচ্ছা থাক, এত কিছু দরকার নেই, ওইগুলো দরকার নেই, আমি নর্মালি সিম্পলি দেখাই। সাপোজ এখানে হচ্ছে যে একটা হেডার আছে, হেডার দেন হচ্ছে যে এর মধ্যে ইউএল আছে, এলআই আছে, এখানে হচ্ছে যে হোম, আচ্ছা হোম, হোম অ্যাবাউট, এবিওইউটি অ্যাবাউট, কন্টাক্ট, এরকম ধরেন তিনটা অপশন আছে। আর এরপরে হচ্ছে যে আর একটা ডিভ আছে, ধরেন ডিভ বা হচ্ছে যে একটা সেকশন নেই, সেকশন। এখানে হচ্ছে যে একটা h1 বা হচ্ছে একটা h2 আছে, লোরেম 8, এরপরে হচ্ছে যে একটা প্যারাগ্রাফ, লোরেম, এরকম বেশ কয়েকটা প্যারাগ্রাফ আছে। দেন হচ্ছে একটা ফুটার আছে। আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে বোঝানোর জন্য এটা হচ্ছে করতেছি, লোরেম 8 এতটুকু নিলাম। আর হেডারের মধ্যে তো আরো বেশ কিছু জিনিস থাকবে। ধরেন হেডারের মধ্যে হচ্ছে আচ্ছা h1, এখানে হচ্ছে হোম পেজ, ধরেন এভাবে লেখা আছে। তাহলে আমি ডিজাইনে আর যাচ্ছি না, এখানে হচ্ছে ব্যাক করি, এই যে দেখেন এইভাবে আসছে। ফুটারটা এটা সম্ভবত হচ্ছে ফুটার। আর একটা কাজ করতে পারি এখানে আমরা, যে হেডারের হচ্ছে একটা ক্লাস দিয়ে দিতে পারি, যে বিজি হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি দিলে তো হচ্ছে যে ওইটা এই যে এরকম ভাবে আসবে। আর নিচেরটাতেও ফুটারে হচ্ছে যে একটা ক্লাস দিয়ে দিতে পারি আমরা, এখানে এটা অফ করেন, এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি বিজি সেকেন্ডারি। আর এটাতে একটা হচ্ছে ক্লাস দিয়ে দেই বিজি হচ্ছে লাইট। এই হচ্ছে অবস্থা। এখন এখানে যে আমরা জাস্ট হচ্ছে যে এইভাবে ইয়ে করলাম, এখানে দেখেন এই যে এগুলো ফাঁকা টাকা যা কিছু আছে থাক, সমস্যা নেই। এখন কথা হচ্ছে এটা এমন হবে যে আমরা ধরেন যখন হোমে আছি, আমরা নর্মালি র পিএইচপিতে যেটা করতাম, যে হোমে ক্লিক করলে হচ্ছে যে শুধুমাত্র হোমের কন্টেন্টটা এখানে দেখাইতো, আর হেডার ফুটার সবকিছু হচ্ছে যে আপনার সেম থাকতো। তো সেম কাজটাই করব আবার যখন অ্যাবাউটে যাব, তখন এখানে শো করবে হচ্ছে যে অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ, আর এখানে হচ্ছে যে কন্টেন্ট চেঞ্জ হবে, আমার হেডার ফুটার হচ্ছে যে ঠিকঠাক থাকবে। তাহলে এই কাজটা হচ্ছে কিভাবে করব, এইটা আমরা র পিএইচপির ক্ষেত্রে যেটা করতে হইতো, যে প্রত্যেকটা পেজে আমার ধরেন হেডার একটা সেকশন আছে, সেইটাকে হচ্ছে যে একটা পেজে রাখতাম, এইটাকে হচ্ছে যে আর একটা পেজে রাখতাম, এবং পরবর্তীতে ধরেন হোম পেজে কি করতাম, হেডারটাকে ইনক্লুড করতাম, ফুটারটাকে ইনক্লুড করতাম, মাঝখানে হচ্ছে যে ডাইনামিক কন্টেন্ট হইতো। আবার অ্যাবাউটে গেলেও কি করতে হইতো, হেডারটাকে ইনক্লুড করতে হইতো, ফুটারটাকে ইনক্লুড করতে হইতো। এই যে দেখেন একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, যে প্রত্যেকটা ফাইলে আমি হেডার ফুটার আলাদা করার ফলেও কি হচ্ছে, যে প্রত্যেকটা ফাইলে কিন্তু আমাকে হচ্ছে যে হেডার আর ফুটারটা ইনক্লুড করতে হচ্ছে, বা আরো যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু আমাকে হচ্ছে যে ওইভাবে ইনক্লুড করতে হচ্ছে। তাহলে এটা একটা ঝামেলা কিন্তু, বাট লারাভেল আমাকে যে সুবিধাটা দিচ্ছে যে আমার ওইটা করতে হবে না। তা আমি এটা কিভাবে করতে পারি, এটা আমরা খুব সহজে করে ফেলতে পারি। তো এটা করার জন্য আমরা দেখেন এই যে ভিউ এর মধ্যে
আমি হচ্ছে যে এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছি। ডিরেক্টরি সাপোজ হচ্ছে যে ধরেন নাম দিলাম হচ্ছে অ্যাপ, ঠিক আছে, অ্যাপ দিলাম। অনেকেই অ্যাপ দেয়, লেআউটস দেয় এক একজন এক একভাবে। তো আমি নাম দিলাম, ধরেন এখানে একটা ডিরেক্টরি নাম দিলাম হচ্ছে অ্যাপ। অ্যাপের মধ্যে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করতেছি, সাপোজ অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি এই নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি এই নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। আচ্ছা, তার আগে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি তে পরে যাচ্ছি। তার আগে ধরেন এখানে আমার হচ্ছে যে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি হচ্ছে যে আইএনসি নামে, ইনক্লুড, ঠিক আছে, আইএনসি নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এখন আইএনসির মধ্যে আমি হচ্ছে যে একটা ফাইল ক্রিয়েট করতেছি, একটা ব্লেড ফাইল। সরাসরি আমি হচ্ছে যে ব্লেড সিলেক্ট করি, নিউ থেকে হচ্ছে ব্লেডে যদি ক্লিক করি, দেন এখানে হচ্ছে যে হেডার, HEADER হেডার নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। দেন হচ্ছে যে আইএনসির মধ্যে আরেকটা ফাইল ক্রিয়েট করতেছি, বারবার আমি পিএইচপিতে যাচ্ছি, এখান থেকে হচ্ছে ব্লেডে যাই, ফুটার, FOOTER ফুটার। দুইটা ফাইল ক্রিয়েট করছি, একটা হচ্ছে হেডার ডট ব্লেড ডট পিএইচপি, একটা হচ্ছে ফুটার ডট ব্লেড ডট পিএইচপি। এখন হেডারের মধ্যে কি কাজ করব, এই যে হোম ডট ব্লেড, তো আমরা যেটা করতেছিলাম কি কাজ করছি, একটা হেডার ডট ব্লেড ডট পিএইচপি ফাইল বানাইছি আর একটা ফুটার ডট ব্লেড ডট পিএইচপি ফাইল বানাইছি। আমার অ্যাপটা এই মুহূর্তে দরকার নেই, আমি আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করছি অ্যাপ নামে, ওইটা এই মুহূর্তে দরকার নেই। তো হেডারের মধ্যে কি কাজ করবে, যে হোম ডট ব্লেড ডট পিএইচপিতে আমার এই যে হেডারের যে সেকশনটা আছে একদম এই সম্পূর্ণটাকে এখান থেকে কাট করে হেডারের মধ্যে হচ্ছে নিয়ে আসলাম। সম্পূর্ণটাকে কাট করে আমরা কি করলাম, হেডারের মধ্যে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন আমরা যদি হচ্ছে সাইডে যাই, তখন তো আর কি ওই জিনিসগুলো তো আর হচ্ছে যে পাবো না, এই যে কোনো কিছু নাই। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি কাজ করব, লারাভেল আমাকে যেটা দিচ্ছে যে আমি যদি এখানে হচ্ছে ইনক্লুড করতে চাই, তাহলে @include দিয়ে আমি এখানে হচ্ছে ফাইলটা হচ্ছে ইনক্লুড করতে পারবো। এখন আমার ফাইলটা আছে কোথায়, ফাইলটা আছে হচ্ছে যে আইএনসির মধ্যে। তাহলে আমাকে ফার্স্টে যাইতে হবে হচ্ছে যে আইএনসি ডিরেক্টরির মধ্যে, দেন হচ্ছে ফাইলের নেমটা কি হেডার। আপনারা আগের থেকেই জানেন যে হচ্ছে যে শুধুমাত্র ফাইলের নেমটা লিখতে হয়, এক্সটেনশনটা লিখতে হয় না। তো আমরা কি করলাম, ডিরেক্টরি ডট ফাইল নেম লিখে এবার যদি হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে আসি, এই যে দেখেন আমার হেডারটা কিন্তু কাজ করতেছে। সেম একইভাবে ফুটারের যে অংশটা আছে সেটাকে কাট করে হচ্ছে ফুটার ডট ব্লেড ডট পিএইচপি ফাইল যেটা আছে সেখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে হোমে গিয়ে আমরা এখানে করব কি, ইনক্লুড। এখানে কিন্তু ইনক্লুডের আবার হচ্ছে যে কিছু কন্ডিশন আপনি দিতে পারেন, যেমন এই যে দেখেন ইনক্লুড ইফ দিয়ে আপনি হচ্ছে যে চেক করতে পারেন যে আপনার হচ্ছে কোনো একটা শর্ত সাপেক্ষে হচ্ছে ইয়ে করতে পারেন। এইগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত দেখবো, এই মুহূর্তে জাস্ট এটা শেষ করি। আইএনসি ফুটার এটাকে হচ্ছে যে এখানে অ্যাড করে দিলাম। এবার যদি এখানে রিলোড দেই, আমার এটা তো ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা নেই। এখন আমি হচ্ছে আরেকটা রাউট ক্রিয়েট করি, রাউটস এর মধ্যে ওয়েব ডট পিএইচপি এর মধ্যে গিয়ে এটাকে ডুপ্লিকেট করে এখানে ধরেন করে দিচ্ছি হচ্ছে যে অ্যাবাউট, আর এখানে হচ্ছে অ্যাবাউট করে দিলাম, এটার নেমটা করে দিচ্ছি হচ্ছে অ্যাবাউট, ABOUT অ্যাবাউট। এটার হচ্ছে নেমটা করে দিই ধরেন হোম, এরকম হচ্ছে যে নামটাম দিয়ে দিলাম। দেন নাম দিয়ে হেডার ডট ব্লেড ডট পিএইচপি তে যেহেতু আমি নাম সেট করলাম, এখানে হচ্ছে যে রাউট হোম। সেম একইভাবে এই জিনিসটাকে হচ্ছে কপি করে আমি অ্যাবাউট এর মধ্যে দিয়ে দিলাম, ABOUT অ্যাবাউট। আর আমার এইটা তো এই মুহূর্তে নাই কন্টাক্ট, ওটা ফাঁকা থাক। এখানে যদি রিলোড দেই, হোমে ক্লিক করলে এটা আসছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাচ্ছে। এখন অ্যাবাউট মেথডটা তো আমার অ্যাভেলেবল নাই, তাইলে আমাকে কি কাজ করতে হবে, হচ্ছে সাইট কন্ট্রোলারটা কোথায়, সাইট কন্ট্রোলার ডট পিএইচপিটা ওপেন করে এই যে এখানে কিন্তু আর এই ডাটাগুলো আমার এই মুহূর্তে দরকার নাই, এগুলোকে বাদ দিলাম। আর এখান থেকে হচ্ছে যে আমার এটাও দরকার নেই। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, আরেকটা মেথড হচ্ছে এখানে ক্রিয়েট করতে হবে। মেথডের নামটা করে দিচ্ছি অ্যাবাউট, আর ফাইলের নামটা হচ্ছে অ্যাবাউট। এখন আমাকে এই হচ্ছে এইখানে এই ফাইলটা হচ্ছে হোম ফাইলটাকে কপি করে এটার নাম হচ্ছে যে অ্যাবাউট করে দিই, ABOUT অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি। এখন অ্যাবাউটের মধ্যে
ধরেন এখানে আমি লিখে দিচ্ছি অ্যাবাউট পেজ, পেজ, আর হচ্ছে যে হোমটা যেটা হোমের এখানে হচ্ছে যে হোম করে দিচ্ছি, হোম পেজ এরকম লিখে দিলাম। তাহলে আমরা এবার যদি এখানে হচ্ছে যে রিলোড দেই, তো খেয়াল করেন এই যে আমার এটা হচ্ছে কাজ করতেছে, হোমে গেলে হোমটা আসতেছে, অ্যাবাউটে গেলে অ্যাবাউটটা আসতেছে। বাট আমার কিন্তু সেই হচ্ছে যে আমি পিএইচপির মতোই কিন্তু আছি, যে আমার কি হচ্ছে যে আমার এখন যদি কন্ট্যাক্ট নামে একটা পেজ থাকে, তাহলে সেটার জন্য আমার হচ্ছে যে এইভাবে কাজ করতে হলো। তাহলে আমি র পিএইচপিতে যেভাবে ওই যে হেডারটাকে ইনক্লুড করতাম, ফুটারটাকে ইনক্লুড করতাম, সেই সিস্টেমটাতেই কিন্তু চলে গেলাম। আমার বারবার কিন্তু হচ্ছে যে হেডার ফুটার ইনক্লুড করতে হচ্ছে, একটা ঝামেলা। এখন আমার যদি এরকম হয় যে আইএনসি ফোল্ডারের পরিবর্তে আমার এখানে ফোল্ডারের নামটা হয়ে যাবে হচ্ছে ইনক্লুড, এখানে ফোল্ডারের নামটা হয়ে যাবে হচ্ছে ইনক্লুড, তাইলে পরবর্তীতে আমার কি হবে যে আমার এই আইএনসি ডট ফুটার, আইএনসি ডট হেডার যত জায়গায় লিখছি তত জায়গায় যেয়ে কিন্তু আমার লিখতে হবে যে ইনক্লুড ডট হেডার, ইনক্লুড ডট ফুটার, এভাবে লিখতে হবে। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে অপটিমাইজ করতে পারি আরো সুন্দর করে, বা লারাভেল যেটা করে দিছে এটাকে আরো হচ্ছে সুন্দরভাবে এটাকে ইয়ে করে দিছে। তো সেটার জন্য মানে ওই প্রসেসটাতে যদি আমরা হচ্ছে কাজ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব, আমরা একটা মাস্টার ফাইল বানাবো, ঠিক আছে। এখন সেটা যে কোনো নাম হইতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি যেটা করছি এখানে অ্যাপ নামে একটা ফাইল নিছি, ফাইল নিয়ে এর মধ্যে হচ্ছে যে app.blade.php নামে একটা ফাইল করছি। তো এই ফাইলের মধ্যে কি কাজ করব, এই ফাইলের মধ্যে হচ্ছে যে আমি হেডারটাকে এখানে অ্যাড করে দিতে পারি, যে ইনক্লুড মানে এই যে আমরা অ্যাবাউটের মধ্যে যে কাজটা করছি, অ্যাবাউটের মধ্যে এখানে যেটা করছি এখানে না কাজ করে সেইটা হচ্ছে যে আমি এই অ্যাপের মধ্যে বলে দিলাম। তাইলে কি হচ্ছে খেয়াল করেন যে এখানে কিন্তু app.blade. যে পিএইচপি ফাইলটা যেটা আছে সেটার মধ্যে আমি হেডারটা পেয়ে গেলাম। সেম একই ভাবে আমি যদি এখানে হচ্ছে ফুটারটাকে কল করি, তাহলে আমি ফুটারটাকে পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আমি যখন হোম পেজে আছি তখন আমার হোম পেজটা কেমন, আমার হোম পেজটা তো এরকম। এখন আমি চাচ্ছি যে হেডার আর ফুটারটা আমার এই পেজে থাকবে না, আমার হোম পেজে শুধুমাত্র হোম পেজের যে কন্টেন্টটা আছে শুধুমাত্র সেটাই থাকবে, হোম পেজের যে কন্টেন্টটা আছে সেটাই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে রিলোড দেই, তাহলে শুধুমাত্র হোম পেজের মধ্যে যে কন্টেন্টটা আছে সেটা দেখাচ্ছে, বাট আমার কিন্তু হেডার আর ফুটারের অংশটা নাই। তো হেডার আর ফুটারের অংশটা আমি নিয়ে গেছি কোথায়, হেডার আর ফুটারের অংশটা নিয়ে গেছি হচ্ছে যে আরেকটা ফাইলের মধ্যে, যে ফাইলের নামটা দিয়ে দিছি হচ্ছে যে app.blade.php। এই ফাইলের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এইখানে কি কাজ করব, এই যে ফাইলটা, এই app.blade.php এর মধ্যে কি চলে আসবে, এই কন্টেন্টটা চলে আসবে। home.blade.php এর মধ্যে যে কন্টেন্টটা আছে সেইটা এসে বসবে কোথায়, এইখানে। তাহলে আমরা এইখানে হচ্ছে যে একটা নাম সেট করব yield দিয়ে, yield দিয়ে এখানে একটা নাম দিতে হয়। সাপোজ ধরেন এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে কন্টেন্ট, content, কন্টেন্ট। এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম কন্টেন্ট। এখন কন্টেন্ট দিলেই যে হচ্ছে যে এখানে ওই কাজটা হয়ে যাবে এমন কিন্তু না, আমার ডাইনামিক কন্টেন্টটা বসবে কোথায়, এখানে যে কোনো নাম দিতে পারেন, যে কোনো নাম। এখানে আমি নামটা দিয়ে দিলাম হচ্ছে কন্টেন্ট। এখন এইখানে এই কন্টেন্টের এখানে যে ভ্যালুটা বসবে সেই ভ্যালুটা হচ্ছে এইটা। তাইলে এটাকে আমার আবার এখানে বলে দিতে হবে। কিভাবে বলতে হবে, ফার্স্টে হচ্ছে মানে ওইটা বলার আগে যেটা করতে হবে যে আমার এই যে হেডার আর ফুটারের যে ইয়াটা, সেটা তো আমার এই ফাইলে পাওয়াইতে হবে। তাহলে এই ফাইলে কিভাবে পাওয়াবো, এই ফাইলে ওইটা পাওয়ানোর জন্য হচ্ছে যে লিখতে হবে এক্সটেন্ডের মধ্যে আমাকে কি কাজ করতে হবে, এক্সটেন্ডের মধ্যে থেকে আমাকে জাস্ট ওই ফাইলের নামটা হচ্ছে এখানে বলে দিতে হবে, যে অ্যাপের মধ্যে থেকে app.phpটা। তাইলে সে দেখেন কি কাজ করছে, এখন হচ্ছে যে সে হেডার আর ফুটারটাকে এখানে নিয়ে আসছে। দেখেন হেডার আর ফুটারটাকে এখানে নিয়ে আসছে, বাট আমার এই ফাইলে যে কন্টেন্টটা আছে সেটা আবার উপরে চলে গেছে। বাট আমাদের কি হবে যে এই কন্টেন্টটা হচ্ছে মাঝখানে বসবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে, যেহেতু আমরা এখানে হচ্ছে যে ইল্ডের মধ্যে হচ্ছে একটা নাম সেট করছি, এখন এখানে এসে আপনাকে আর একটা সেট করতে হবে সেকশনের মধ্যে কি করতে হবে, আপনি ইল্ডের মধ্যে এখানে যে নামটা দিচ্ছেন, এইখানে যে কন্টেন্টটা আসবে সেকশনের মধ্যে হচ্ছে সেই নামটা দিতে হবে। আর এখানে হচ্ছে সেকশনটা শেষ করতে হবে @in section, এভাবে হচ্ছে যে এখানে শেষ করতে হবে। এখন কি হবে,
এই যে এখানে যে কন্টেন্টটা পাবে সেই কন্টেন্টটা হচ্ছে এই যেটা এক্সটেন্ড করা আছে হচ্ছে যে আপনার অ্যাপ অ্যাপ যে ফাইলটা আছে এক্সটেন্ড করা আছে সেইটার হচ্ছে যে এই কন্টেন্টের এখানে এসে বসে যাবে। দেখেন বসে কিনা। আমি যদি এখানে হচ্ছে রিলোড দেই, এই যে দেখেন এখানে এসে বসে গেছে। সেম একই ভাবে এখন যদি আমি অ্যাবাউট এর মধ্যে যাই, এখন অ্যাবাউটটাও তো আমার সেম ভাবে কাজ করতে হবে। তাহলে আগে তো আমি 2 লাইন লিখে পারতাম, এখন তো 3 লাইন লেখা লাগতেছে। না 3 লাইন লেখা লাগলে এখন যে আমার হচ্ছে যে হোম পেজে তো আর হচ্ছে যে ইয়ে করতে হয়নি, ইনক্লুড করতে হয়নি। আমার অ্যাবাউটে যে তো আর ইনক্লুড কিন্তু করা লাগবে আপনার না। ওইখানে তো ইনক্লুড নাই, নিয়ম তো এটাই আপনি যেভাবে শিখিয়েছেন। বাট আমার প্রশ্ন হলো যে আমরা তো তাহলে বেশি লেখা লাগতেছে, কম লিখে তো পারতেছি না। কমই আসতেছে। আপনি দেখেন আপনার তো এখানে তো 1-2টা ফাইল নিয়ে তো কাজ করতে হবে না। আপনার যখন ফাইল সংখ্যা বেড়ে যাবে তখন কি হচ্ছে, প্রসেসটা কি যেটাই হচ্ছে। হোক না কেন আপনার তো সিস্টেম আচ্ছা তো সিস্টেমে এখন ধরেন হচ্ছে এই যে এই আইএনসি ফোল্ডারের নামটা হচ্ছে পরিবর্তন করতে হবে। তাইলে কি করতে হইলো, আপনার 10টা ফাইল থাকলে কি 10টা ফাইলে যে চেঞ্জ করতে হইতো, এখন সেটা কি আপনি এইখান থেকে করতে পারতেছেন। এছাড়াও আরো বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। হ্যাঁ, আস্তে আস্তে দেখতে থাকবেন। তো এখন আমার এই যে অ্যাবাউট এর মধ্যে এসে কি কাজ করব, ফার্স্টে হচ্ছে যে আমাকে ওই লেআউট মাস্টার লেআউটটা পাওয়ার জন্য আমাকে এখানে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করব কাকে, অ্যাপের মধ্যে থেকে হচ্ছে যে অ্যাপ। আমি যে এখানে অ্যাপ দিয়ে মানে অ্যাপ ডিরেক্টরির নাম দিছি, অ্যাপ ফাইলের নাম দিছি, আপনারা ভিন্ন ভিন্ন নাম দিবেন। আপনারা ভিন্ন ভিন্ন নাম দিবেন, মাল্টি হচ্ছে ডিরেক্টরি ক্রিয়েট করবেন। অ্যাপে ধরেন লেআউট নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলেন, এরপরে ধরেন হচ্ছে যে আরো কিছু ডিরেক্টরি ক্রিয়েট করে এই জাস্ট এক্সেস করবেন। যে আপনার যদি মাল্টি ডিরেক্টরি হয় তাহলে কিভাবে এক্সেস করবেন ওই জিনিসগুলো হচ্ছে যে দেখবেন। আর এখানে হবে @সেকশন, সেকশনের মধ্যে হবে কন্টেন্ট, আর এখানে হচ্ছে যে সেকশনটাকে শেষ করতে হবে হচ্ছে ইন্ড সেকশন, ইন্ড সেকশন দিয়ে শেষ করতে হবে। এবার যদি আমরা হচ্ছে যে এখানে রিলোড দেই তাহলে দেখেন এই যে আমার অ্যাবাউটটা কিন্তু পেয়ে যাচ্ছে। আমি যখন হোমে আছি তখন আমার হোমটা পাচ্ছে, অ্যাবাউটে গেলে অ্যাবাউটটা পাচ্ছে। তো এখন মজার বিষয়টা কি যে আমার কিন্তু আর হচ্ছে যে ওই যে প্রতিটা পেজে ওইভাবে যে আমার ইনক্লুড করতে হচ্ছে না, আমার এক জায়গা থেকেই আমি হচ্ছে যে সবকিছু কিন্তু ওইভাবে হ্যান্ডেল করতে পারতেছি। এখন আর একটা জিনিস যেটা যে আমি যদি এখন অ্যাবাউটে যাই, আমার এইখানে কিন্তু হোম পেজই থেকে যাচ্ছে, আমার টাইটেলটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমি এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। এইটা কিভাবে চেঞ্জ করব, এইটাও ইজি ওয়েতে চেঞ্জ করতে পারি। কিভাবে, আমার যে হচ্ছে যে এই যে app.blade.php ফাইল যেটা, এটার মধ্যে আমি কি করছি, হেডারটা রাখছি। নরমালি আমি যেটা করি যে অনেক সময় হচ্ছে যে এই অ্যাপের মধ্যে হচ্ছে যে হেডার ফুটার আলাদা করি না, সবকিছু এখানেই রাখি। আবার মাঝে মাঝে যখন দেখি যে এই ফাইল সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে বা হেডার ফুটারের মধ্যে অনেক কোড হয়ে যাচ্ছে, সেই সময় হচ্ছে যে আলাদা করি। তাহলে এখন আমার হচ্ছে যে টাইটেলটা ডাইনামিক করতে হবে। তাহলে টাইটেলটা ডাইনামিক করার জন্য হচ্ছে আইএনসির মধ্যে থেকে হেডারের মধ্যে যাইতে হবে। এখন হেডারের মধ্যে এসে এইখানে হচ্ছে যে টাইটেলটা বসবে, এইখানে টাইটেলটা বসবে। তাহলে ইল্ডের মধ্যে আমি এখানে বলে দিচ্ছি যে টাইটেল। তাহলে ওই পাশ থেকে আবার আমার টাইটেলটাকে পাস করতে হবে। কোথা থেকে পাস করব, হচ্ছে এখান থেকে আমি হচ্ছে যে এটাকে পাস করব হোম পেজ থেকে, সেকশন টাইটেল, দেন হচ্ছে যে ইন সেকশন, এখান থেকে আমি হচ্ছে যে টাইটেলটাকে পাস করে দিচ্ছি হোম পেজ। সেম একইভাবে এই জিনিসটাকে হচ্ছে কপি করলাম, কপি করে হচ্ছে অ্যাবাউটের মধ্যে গিয়ে আমার হচ্ছে যে এখান থেকে এটাকে পাস করে দিতে হবে অ্যাবাউট পেজ। দেখেন এখন আমি যদি হচ্ছে যে এই সিস্টেম মানে এই ফরম্যাটটা যদি হচ্ছে যে না করতাম, এভাবে যদি হচ্ছে সেটআপ না করতাম, তাইলে কি আমি এভাবে ভ্যালু পাঠাইতে পারতাম ওই টাইটেলে? সরাসরি যদি ওইভাবে ইনক্লুড করে দিয়ে হচ্ছে করতাম, এভাবে কিন্তু ইজি ওয়েতে ভ্যালু পাঠাতে পারতাম না। আমরা পারতাম, এটাও আমরা দেখছি যে কি করতে হয়েছে, যে আলাদা একটা হচ্ছে ফাংশন ক্রিয়েট করে সেই ফাংশনের থ্রুতে হচ্ছে যে আমরা ভ্যালু পাস করছিলাম। একদম পিএইচপির শুরুতে, পিএইচপি যখন প্রথম দিকে প্র্যাকটিস করতেছিলাম তখন কিন্তু এরকম কাজ করছিলাম, বাট সেইটা দেখেন আরো ইজি ওয়েতে হচ্ছে করতে পারতেছি। তাহলে দেখি এটা কাজ করে কিনা। এখানে যদি রিলোড দেই, এই যে দেখেন হোম পেজ। আমি যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউট পেজ, দেখেন কাজটা কি ইজি হয়ে গেল না? আমার কিন্তু হচ্ছে যে
নিজের কোনো কাস্টম মেথড বা নিজের কোনো মাথা ঘামানোর কোনো দরকার হয় নাই। লারাভেলই আমাকে হচ্ছে যে সবকিছু প্রোভাইড করতেছে, জাস্ট হচ্ছে যে ওর সিনট্যাক্সটা হচ্ছে জানতে হবে। এখন হচ্ছে যে হেডারের মধ্যে আবার এখানে আছে হোম পেজ, তাহলে আপনি কি কাজ করবেন, এখানে জাস্ট বলে দেন যে ইল, আপনি এটা যত জায়গায় দরকার তত জায়গায় হচ্ছে যে ওইটা বসাই দিবেন। এই যে অ্যাবাউট পেজ, হোম পেজ, অ্যাবাউট পেজ। তাহলে আমি তো জাস্ট হচ্ছে যে এটা ধারণা দেওয়ার জন্য আর কি এইভাবে দেখাইলাম। এখন আপনাদের কাজ হবে মিনিমাম 5টা এরকম কোনো সিএসএস টিএসএস কোনো কিছু লাগবে না। আপনি জাস্ট হচ্ছে যে এরকম 5টা ডিজাইন করবেন আপনার ইচ্ছা মতো। এমনি মানে সিএসএস লাগবে না বলতে কি যে এক্সটার্নাল কোনো সিএসএস টিএসএস কোনো কিছু দরকার নেই, আপনি চাইলে সিডিএন ইউজ করেন, কোনো সমস্যা নেই। করে এইরকম হচ্ছে যে এইগুলো কাজ করবেন যে একাধিক পেজ টেজ থাকবে, এরকম হচ্ছে হবে, ইউআরএল গুলো চেঞ্জ হবে। এখন আমার যদি হচ্ছে যে ইউআরএল এ চেঞ্জ আসে web.php তে, আমি এখানে কি অ্যাবাউট আস করে দিলে কি কোনো সমস্যা আছে? আমি যেহেতু হচ্ছে নেম দিয়ে কাজ করতেছি, কোনো সমস্যা কিন্তু হবে না। আমি হোম পেজে যাচ্ছি, ঠিকঠাক আছে, অ্যাবাউট পেজে যাচ্ছি, এই যে অ্যাবাউট আস। আমার এখানে যদি হচ্ছে যে আরো কিছু আসে তাতেও কিন্তু হচ্ছে যে আমার কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো আপনাদের কাজ থাকবে হচ্ছে যে এইটা নিয়ে। আর মানে বিশেষ করে হচ্ছে যে আপনারা যেটা নিয়ে কাজ করবেন যে আগের যে ওই যে ব্লেড সিনট্যাক্স যেগুলো আছে সেগুলো তো দেখবেনই, প্লাস হচ্ছে ওই পেজটা একটু ভালোভাবে পড়বেন। এবং তারপরে যেটা করবেন যে ওই যে আমরা যে কম্পোনেন্ট গুলো যেটা ক্রিয়েট করলাম, কম্পোনেন্ট গুলো নিয়ে হচ্ছে যে একটু পড়াশোনা করবেন। দেন কম্পোনেন্টটা হয়ে গেলে ওই কাজগুলো করতে তো খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ ওখানে হচ্ছে যে 2 ঘন্টা সময় দিলে কিন্তু আপনাদের ওইগুলো হয়ে যাবে, বা 2 ঘন্টাও লাগবে না। দেন তারপরের যে বাকি সময়টা পাবেন মিনিমাম হচ্ছে যে 5টা টেমপ্লেট, এরকম কোনো এক্সট্রা কোনো সিএসএস টিএসএস কিছু লাগবে না, জাস্ট এরকম ফাইলগুলোকে হচ্ছে যে এরকম মাস্টারিং করবেন। আমার কথা বুঝতে পারছি সবাই? হ্যাঁ ভাই, এটা করব, ঠিক আছে। জি ভাইয়া। তাইলে কি হবে, আমি সিএসএস এক্সটার্নাল সিএসএস টিএসএস অ্যাড করতে মানে মানা করতেছি কি কারণে? কারণ তখন ওই একটা হিজিবিজি একটা চলে আসবে, বাট একদম ফ্রেশ খালি হেডার রাখেন। ধরেন আপনার এই এত মেনু টেনু রাখার দরকার নেই, এত কন্টেন্ট রাখার দরকার নেই, আপনি জাস্ট হেডার রাখেন, ফুটার রাখেন, রেখে মাঝখানে খালি কন্টেন্ট গুলো হচ্ছে যে ডাইনামিক করেন। আমি তো হচ্ছে যে কি কি চেঞ্জ করছি এখান থেকে দেখেন। আমি হচ্ছে যে টাইটেলটা পাঠাচ্ছি আর কন্টেন্টের মধ্যে কন্টেন্ট পাঠাচ্ছি। আপনি হচ্ছে যে ফুটারের মধ্যেও ধরেন ডাইনামিক করেন, যে ফুটারের হোম পেজে থাকলে ধরেন এখানে হচ্ছে যে এক্সট্রা কিছু আসবে, অ্যাবাউটে যখন যাচ্ছেন তখন এখানে এক্সট্রা কিছু আসবে। এই এখানে ধরেন আরো বিভিন্ন ধরনের অপশন নেন যেখানে এই এরকম ভাবে হচ্ছে যে ভ্যালু পাঠাইতে পারেন। আর আরেকটা বিষয় যেটা যে আমি যদি হচ্ছে যে এইটাকে যদি হচ্ছে যে নিচে দেই তাহলে কি কাজ করবে? টাইটেলটাকে যদি নিচে দেই কাজ করবে? যারা আগে থেকে লারাভেল জানি, কাজ তো করবে। যারা আগে থেকে লারাভেলে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের মতে কি করবে ভাইয়া? শিওর? এটা তো আমি দেখাইছি, আপনি ওই ভিডিওটাই দেখে তো রিপিট করছেন। না, এটা তো করবেই, কারণ আমরা যেখান থেকে কল করতেছি সেখানে তো এটা উপরে আছে। না, উপরে নিচে থাকার কোনো সম্পর্ক নাই, আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন। আমি যা কিছু শিখছি ভাইয়া আপনার ভিডিও দেখে শিখছি। আচ্ছা, সমস্যা নাই। তো হচ্ছে এইটা কিন্তু হচ্ছে কোনো ফ্যাক্ট না, আপনি এইটা উপরে দেন নিচে দেন কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যদি এইটা যদি হচ্ছে যে উপরে দেখায়, উপরে দেই তাহলে কাজ করবে? ওই ভিডিওটার মধ্যে সবকিছু হচ্ছে যে এভাবে কাজ টাজ করে দেখানো হয়েছিল, ওই জন্য ওই ভিডিওটা মোটামুটি হচ্ছে যে যারা দেখছে তারা বিষয়গুলো হচ্ছে জানে। হ্যাঁ, মানে অনেকেই হচ্ছে যে মনে করে কি যে আমি এখানে যেভাবে হচ্ছে যে ডাটাগুলো ধরতেছি হয়তো সেভাবে দিতে হবে, বাট ওইরকম কোনো কিছু না। আপনি হচ্ছে যে এখান থেকে সেকশনের মধ্যে যে নামটা দিয়ে পাঠাচ্ছেন, আপনার এখানে ইলটা যেখানে আছে ওই নাম দিয়ে ও সেখানে বসাই দিবে, ও কোনো দিকে কোনো কিছু হচ্ছে যে দেখবে না।